আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে সকালের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানাচ্ছি আর ভেজেও নিচ্ছি, কারণ মেয়েরা স্কুলে যাবে নাস্তা খেয়ে। তো আগে বানালে আবার ঠান্ডা হয়ে যায়, এজন্য যখন রেডি হয় এরপরই তখনই ভাজি। এদিক দিয়ে তরকারি ছিল, ওটা গরম করে নিচ্ছি আর ডিম ভেজে দিব। তারপরে দুইজনকে দুইটা রুটি আজকে তেল ছাড়াই ভাজলাম, দিয়ে দিলাম। তো মেয়ে বলতেছে খাইয়ে দিতে, এখন নাস্তাটা ওকে খাইয়ে দিব। তো এই তো নাস্তাটা খেয়ে এরপর চলে গেল। তো ওরা যাওয়ার পর আমি ঘরটা সব গুছিয়ে বিছানাগুলো ঝাড়লাম, সোফাগুলো ঝাড়লাম, ফার্নিচারগুলো মুছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা তো প্রতিদিনেরই কাজ, এটা আগে করে ঘরের কাজগুলো আগে শেষ করে এরপর রান্নাঘরে যাই। কারণ রান্নাঘরে একবার রান্না শুরু করে দিলে এই কাজগুলো আর করা যায় না, তাই আগেই করে নিই। তো এরপরে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম। কাপড়গুলো তো সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম, এখন মেলে দিব। এই তো মেলে দিলাম। সকাল সকাল তাড়াতাড়ি করে মেলে দিলে এরপর শুকিয়েও যায় দুপুরের মধ্যে। তো এরপর রান্না বসাবো। তো এগুলো হচ্ছে সেই ধরা মাছ। আমার ভাই গ্রাম থেকে, মানে বিক্রমপুর থেকে কয়েকজন ফ্রেন্ড মিলে পুকুর কিনেছিল। তো ওই পুকুরের মাছই ধরে ফ্রেন্ডরা সবাই মিলে ভাগ করে এনেছে। তো এগুলো পুকুরের মাছ। এখানে পাঁচমিশালি মাছ, অনেক ধরনের মাছ আছে। তো আমাকেও কিছু মাছ দিয়ে দিছে, তো ওগুলোই বের করলাম, আজকে রান্না করব। এখানে নোনা মাছ ছিল, ফলি মাছ, আরও কয়েক পদের মাছ। তো মাছটা আমি লবণ আর লেবু মাখিয়ে রাখলাম, ধুয়ে নিব। এদিকে ভাতটা বসায় দিলাম আর এখন শাকগুলো ধুয়ে নিব। তো শাকটা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি, এটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটা এখন 2-3 বার 4 বার, মানে যতক্ষণ না পর্যন্ত বালুটা না যায় ততক্ষণ ধুয়ে নিব। আজকে মুগ ডাল রান্না করব, তো মুগ ডাল ঢেলে নিলাম। ধুয়ে নিয়েছি, এখন লবণ দিলাম, টমেটো, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো দিয়ে এরপর বসাবো। প্রেশার কুকারে ডালটা রাঁধতে আমার কাছে সহজ লাগে, কারণ 2টা সিজ দিলে ডালটা হয়ে যায়। এরপর নামিয়ে বাগার দিয়ে দিই। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম, ঠিকা দিয়ে দিলাম। আর এখন শাকটা বসাবো। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, লবণ দিয়ে বসাবো। তো এই মাছটা আমি অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। এখন তো মশলা মাখাবো। তো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মাখাবো। এরপর ভেজে নেব।
এরপরে তো মাছটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এদিকে শাকটাও মজে গেছে, শাকটা এখন নাড়াচাড়া করে দিব। তো কয়েকটা মাছ ভেজে উঠিয়ে নিয়ে এখন বাকিগুলো দিয়ে দিলাম। আর এদিক দিয়ে শাকটা আমি চারোপাশ দিয়ে উঠিয়ে রেখে মাঝখান দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন বাগার দিয়ে দিব। তো শাকটা নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। আর মাছটাও ভাজা শেষ। আর এদিকে একটা মশলা বানাবো। এটা হচ্ছে শাক বাটা আমরা বলি। রসুন, পেঁয়াজ, তেজপাতা, জিরা, শুকনো মরিচ মিলিয়ে একসাথে তেলে ভেজে এরপর শিলপাটা বেটে তরকারিতে দেওয়া হবে। আবার চাইলে ব্লেন্ডারও করা যায়, তবে ব্লেন্ডার করলে একটু পানি দিতে হয় বেশি, আর শিলপাটা বাটলে শুকনো করে বাটা যায়। এটা আমি এখন রেডি করে তরকারিতে দিব। তো এটা শেষ হলে আর সহজে বানাই না, তো আজকে আবার অনেকদিন পর বানাচ্ছি। তো এই মশলাটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো এখন আমি এটা ভেজে নেব। বেশি করে বানিয়ে নিচ্ছি, তাহলে কয়েকদিন খাওয়া যাবে, এক সপ্তাহ মতো খাওয়া যাবে। তো বিশেষ করে সবজি দিয়ে বেশি মাছ রান্না করলে ওটাতে দিলে, ভুনাতে ওটা না দিলেও চলে, সবজি তরকারিতে দিতে হয়। দিলে তরকারিটার স্বাদ বাড়ে, ঝোলটা ঘন হয়, ঝোলটা অনেক মজার হয়। তো তেলে এখন আমি মশলাগুলো সব ভেজে নিব। আমি জিরা দিইনি, কারণ জিরা তো এমনি গুঁড়ো করে রাখি, ওটাই তরকারিতে দিই, তাই আর এটার ভিতরে জিরাটা দিব না। আর কয়টা চাল আমি আলাদাভাবে ভেজে এরপরে একটু শাকে দিয়ে দিলাম। তো সাথে বাকিটাও ভাজা হবে লাল লাল করে। এরপর দিয়ে দেব শুকনো মরিচ। আর এদিক দিয়ে তরকারিটাও বসাই দিলাম। তো প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ কুচি। তো শাকটা আমি অনেক সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম মচমচে করে। এটা এখন ঠান্ডা হলে এরপর শিলপাটায় বেটে নিব। আর এদিক দিয়ে ডালটা আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম, আর 2টা জলপাই দিয়ে দিলাম। আমার কাছে তো ডালের জলপাই অনেক ভালো লাগে। এরপর জলপাইয়ের ডালটা আমি বাগার দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে। আর মশলাটাও আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো ব্লেন্ডার করলে আরও হতো, পাতলা হতো। আর এই তো শুকনো হয়েছে, কারণ শিলপাটায় বেটে নিয়েছি, আর শিলপাটায় বাটলে অনেক মিহি হয়। এখন আমি তরকারিতে দিব। তো তরকারিতে মশলা দেওয়ার পর টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখনই আমি যেহেতু ভুনা, এজন্য এখনই মশলা কষানোর সাথে এই মশলাটা দিয়ে দিব, শাক বাটা। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো তরকারিটা এই তো হচ্ছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এখন আর নাড়াচাড়া করবো না, ঝুলিয়ে দিব, কারণ নাড়াচাড়া করলে আবার মাছ ভেঙে যেতে পারে। আর এদিকে অনেক কিছুই আধো হয়েছে, এগুলো ধুবো, রান্নাঘর ক্লিন করব, পরিষ্কার করব, সব গুছিয়ে নিব। এরপরে চুলা টুলা সব মুছে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম।
পুরো রান্নাঘরটাও মুছে নিলাম। সব হাঁড়ি পাতিল যেগুলো আধোয়া হয়েছিল এগুলো সব ধুয়ে নিয়েছি। আর এরই মধ্যে হঠাৎ করে বৃষ্টির অপেক্ষা থাকতে থাকতে বৃষ্টি ফাইনালি চলেই আসলো। তো চারদিকে হালকা অন্ধকার হয়েছে, অন্ধকার তো এখন কমই হয়েছে, কিছুক্ষণ পরে পুরো রাতের মতো অন্ধকার হয়ে গেছিলো। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো চারিদিকে বৃষ্টি একটু থেমেছে, কিন্তু একটু পরে যে হবে অনেক বৃষ্টি হয়েছে। চারদিক পুরো রাতের মতো অন্ধকার হয়ে আসছে। তো আমরা এখন খাবারটাও খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিব। কলমি শাকটা আজকের খুবই মজার ছিল। মাঝে মাঝে কলমি শাক খেতে বেশি মজার হয়। আর পুকুরের টাটকা মাছ, এই মাছগুলো তো খেতে ভালোই লাগছে। এরপরেই তো সন্ধ্যার দিকে একটু চা বানাচ্ছি, একটু চা নাস্তা দিব। আর এক চুলায় লিকার জাল করে নিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে চা বানাবো। আর ওইটা ছিল গরুর দুধ। তো মিষ্টি বের করলাম, আজকে মিষ্টি দিয়ে বাগরখানি ওরা খাবে মেয়েরা, তো ওদেরকে দিব। তো বাগরখানি দিয়ে মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে, আমি তো খাই মাঝে মাঝে বাগরখানি থাকলে, আর যদি মিষ্টি থাকে। তো চাটা বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে এদিক দিয়ে মেহেদি পড়তেছে, ও তো মাঝে মাঝে মেহেদি পড়ে, ওর মেহেদি পড়া অনেক শখ। তো আমাকেও দিয়ে দিয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো মেয়ে টেবিল নিয়ে বসেছে, ও পড়তে বসবে। তো এরপর একটু দুধ জাল করে নিলাম, টক দই বানাবো। এটা হচ্ছে মিষ্টি দই, তো মিষ্টি দই দিয়ে আজকে টক দই বানাবো। তো মিষ্টি দইটা আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছি। আর দুধটা ঠান্ডা হতে দিলাম, তো ঠান্ডা হলে এরপরে মিষ্টি দইটার সাথে দুধটা মিলিয়ে নিব। এখন মিষ্টি দইটার সাথে দুধটা মিলিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।